গুড মর্নিং বাচ্চারা। বাচ্চারা, আজকে আমি তোমাদেরকে যে নতুন বিষয়টি পড়াবো সেটি হচ্ছে ফলার ব্যবহার। আর আজকে আমি তোমাদেরকে পড়াবো জ ফলার ব্যবহার। এটি হচ্ছে জ ফলার চিহ্ন। আমরা বাচ্চারা রিডিং পড়বার সময় কিন্তু আমাদের এই জ ফলার উচ্চারণ করতে গিয়ে খুবই অসুবিধা হয়ে থাকে। তাই আজকে আমি তোমাদের কিছু নিয়ম বলে দেবো, যার মাধ্যমে তোমরা সহজেই জ ফলার উচ্চারণ কিন্তু করতে পারবে। এখানে বাচ্চারা 5টি পয়েন্ট রয়েছে। এই 5টি নিয়মে তোমরা যদি উচ্চারণ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা সহজেই রিডিং কিন্তু পড়ে উঠতে পারবে। প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি জ ফলা যখন কোনো শব্দের শেষে বা মাঝখানে থাকে। জ ফলা যখন কোনো শব্দের শেষে বা মাঝখানে থাকে তখন কিভাবে উচ্চারণ করব সেটি বলব। শব্দের শেষে দেখো এখানে একটি শব্দ রয়েছে বয় আকারে বা ক জফলা। এটি দুই বর্ণের শব্দ এবং এখানে শব্দের শেষে জফলা যুক্ত রয়েছে এবং জফলাটা কয়ের সঙ্গে যুক্ত রয়েছে। কাজে উচ্চারণ করবার সময় আমাদের কিভাবে করতে হবে, যেই বর্ণটার সঙ্গে জফলা যুক্ত রয়েছে সেই বর্ণটার উচ্চারণটা এমনভাবে করতে হবে যেন আমরা তাকে দুবার উচ্চারণ করছি, যেন এখানে দুইবার আমরা ক উচ্চারণ করব। যেমন দেখো বয় আকারে বা, কয় হসন্ত বা, কো, কয় ওকারে কো, বাক্য। ঠিক এইভাবে উচ্চারণ কিন্তু করতে হবে। বাক্য বর্ণটি দুইবার উচ্চারণ হবে কিন্তু শেষের বর্ণটি যার সাথে জফলা যুক্ত হয়েছে। তারপরে শব্দটি দেখো গ দয় জফলা। কিভাবে উচ্চারণ করব? গদ্য, গদ্য, দুটি দ আসছে। তারপরেরটি দেখো তিন বর্ণের শব্দ এবং এখানে কিন্তু জফলা কিন্তু আবার শব্দের মাঝে যুক্ত হয়েছে এবং মাঝের বর্ণটি তালবর্ষ। তাহলে তালবর্ষটির আমরা আবার দুবার উচ্চারণ করব। কিভাবে? বর্ষতা, বর্ষতা। তারপরে শব্দটি হর্ষ দয় জফলা আকার দন্তান, উদ্যান, উদ্যান, উদ্যান। দুইবার দ আসছে। প্রথম বর্ণগুলোতে কিন্তু হসন্ত থাকছে বাচ্চারা, কয়ের নিচে, দয়ের নিচে, তালবর্ষ নিচে, দয়ের নিচে। অর্থাৎ এখানে আমরা একটু জোরে করে একটু ধাক্কা মেরে কিন্তু শব্দটা উচ্চারণ করব। উদ্যান, বর্ষতা, এইভাবে। তাহলে শব্দের শেষে এবং মাঝে যখন জফলা থাকছে তাহলে কিভাবে উচ্চারণ করবো বুঝতে পেরেছ? দুবার উচ্চারণ করতে হবে সেই শব্দটি যার সাথে জফলা যুক্ত রয়েছে। পরের পয়েন্টটিতে দেখো জফলা যখন শব্দের প্রথমে বসবে। এখানে দেখো সবকটি শব্দতে জফলা কিন্তু শব্দের প্রথমে বসেছে। বয় জফলা, ধয় জফলা, বয় জফলা, এখানেও বয় জফলা। এখানে প্রথম শব্দতে রয়েছে বয় জফলা ধয় আকারে থা। কিভাবে উচ্চারণ করব? এখানে কিন্তু বয়ের সঙ্গে জফলার কি উচ্চারণ করার জন্য কি করতে হবে? এ শব্দ আনতে হবে। এ, ব্যথা, ব্যথা। বয়ের সাথে একটা এ যুক্ত হচ্ছে আর থা। ধয়ের সাথে আবার এ যুক্ত হবে। ধ্যান, দন্তেন, ধ্যান। ব্যয়, কয় তো আছে কাজে পয়ের উচ্চারণ আগে হবে, এটা যুক্ত বর্ণ, আর তয়ের উচ্চারণ পরে হবে। ব্যক্ত, ব্যক্ত। বয় জফলা দন্তেশ্বয় তো ঠিক একইভাবে ব্যস্ত। এখানে এ চলে আসবে বাচ্চারা মাঝখানে জফলার জন্য। শব্দের প্রথমে থাকলে এর উচ্চারণ আসবে। পরের পয়েন্টে দেখবে বাচ্চারা হয়ের ক্ষেত্রে আমরা কিভাবে উচ্চারণ করব। হয়ের সঙ্গে যদি জফলা যুক্ত হয় তাহলে কিন্তু দুইভাবে কিন্তু উচ্চারণ হয়ে থাকে। যদি হটি শব্দের শেষের দিকে থাকে তাহলে একরকম উচ্চারণ, এবং যদি হয়ের সাথে জফলাটি শব্দের প্রথমের দিকে থাকে তাহলে আরো একরকম উচ্চারণ। শব্দের শেষে যখন হ থাকবে এবং তার সঙ্গে হয় জফলা থাকছে তখন কিন্তু উচ্চারণ হবে জ ঝ, জ ঝ, বর্গের জ, ঝয় করে ঝ। একটু অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এরকম ভাবেই কিন্তু উচ্চারণটা হবে। যেমন সহ্য, সহ্য, অসহ্য, গ্রাহ্য, গ্রাহ্য। জ ঝ উচ্চারণ হবে, বর্গের জ, ঝয় করে ঝ। এরকম ভাবে উচ্চারণটা করতে হবে যখন শব্দের শেষের দিকে হয় জফলা থাকবে। আর শব্দের প্রথমে যখন হয়ের সঙ্গে জফলা থাকবে তখন কিন্তু বাচ্চারা আরেক রকম ভাবে উচ্চারণ হবে, তখন কিন্তু এর উচ্চারণ চলে আসবে, যেরকম আমি দ্বিতীয় পয়েন্টে শিখিয়েছিলাম। এ হয়ের সঙ্গে হয়ে যাবে এ, হ্যাঁ এ। যেমন হ্যাংলা, হ্যাঁ হয়ের সাথে এ, হ্যাংলা। হয় জফলা আকার, অনুসার লয় আকার, হ্যাংলা।
হ্যাট, দেখো হ্যাট, হয় জফলা আকার ট, হ্যাট, হয় চন্দ্রবিন্দু জফলা আকার হ্যাঁ। ঠিক এইভাবে কিন্তু বাচ্চারা উচ্চারণটা তোমাদের করতে হবে। এবং শেষের পয়েন্টে দেখো বাচ্চারা, যখন কোনো যুক্ত বর্ণের সঙ্গে কোনো উচ্চারণ থাকছে, যখন কোনো জফলা থাকছে যুক্ত বর্ণের সঙ্গে এবং যুক্ত বর্ণটি শেষের দিকে থাকছে এবং যুক্ত বর্ণের সঙ্গে জফলা থাকছে, তখন কিন্তু জফলার জন্য কিন্তু উচ্চারণে কোনো রকমের কোনো পরিবর্তন আসে না বাচ্চারা। যুক্ত বর্ণের ক্ষেত্রে যেমন দেখো ল ক্ষিয়ে জফলা, উচ্চারণ হবে ল ক্ষিয় মতন লক্ষ্য, লক্ষ্য। ক মূর্ধন্য ঠয় জফলা, কণ্ঠ, কণ্ঠ, ক দন্তন্য ঠ, কণ্ঠ। যুক্ত বর্ণের শুধু উচ্চারণটুকু হচ্ছে, জফলার কিন্তু কোনো রকম কোনো উচ্চারণ কিন্তু আসছে না। অর্থাৎ যখন যুক্ত বর্ণের সঙ্গে জফলার উচ্চারণ থাকছে এবং সেটি শব্দের শেষের দিকে থাকছে, তখন জফলার জন্য কোনো রকম উচ্চারণে কিন্তু কোনো পরিবর্তন আসে না। তাহলে বাচ্চারা আশা করি তোমাদের বুঝতে পেরেছি এই 5টি পয়েন্টের মাধ্যমে যে জফলার উচ্চারণটা কিভাবে করতে হবে। ঠিক এইভাবে উচ্চারণ করলে তোমরা কিন্তু তোমাদের রিডিংটাকে আরো ইমপ্রুভ করতে পারবে। তাহলে আজকে এখানেই শেষ করছি বাচ্চারা।